হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটি দাওয়াতের ভ্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে জানলা দিয়ে ওয়েট করতেছে তার পাপার জন্য, আর আমি তো বসে আছি সাথে ভিডিও করতেছি আমাদের। তো আপনাদের ভাইয়া গিয়েছিল একটু নিচে, তো বলেছিল যে আসলে ফোন দিলে আমাদেরকে নামতে। তো আমরা অলরেডি কিন্তু আর রাস্তার ভিডিও করিনি, যেহেতু আমাদের দাওয়াতটি ছিল রাতে। তো একদম সরাসরি যাদের বাসায় হচ্ছে দাওয়াত, তারা হচ্ছে আপনার ভাইয়ার এক বড় ভাইয়ার বাসায় আমাদের দাওয়াত ছিল। তো সেখানেই চলে গিয়েছিলাম। তো আমরা যখন অলরেডি গিয়েছি, ভাই এর মধ্যে ভাবি আমাকে অনেকবারই ফোন দিয়েছে কেন যা তাড়াতাড়ি আসতেছি না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম জানানো হচ্ছিল, আর এসেই তো আমার ছেলে শুরু করে দিয়েছে যে তার খেলার সঙ্গী পেয়ে গিয়েছে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমি কিছুক্ষণ পরে করেছিলাম, কারণ প্রথম দিকেই কিন্তু আয়ান আসলে একটু লজ্জা পাচ্ছিল। দেন তারপরে যখন ফ্রি হয়ে গিয়েছিল, সে তো তার নিজের মতন করে হচ্ছে দেখেন যে আমাকে দেখাচ্ছিল সে ঘুমিয়ে পড়েছে। তো ঢং করতেছিল জাস্ট, আর কিছুই না। আর এই যে এখানে আমাদের সাথে আর এক ভাবিও ছিল, তারাও এসেছিল কিছুক্ষণ পর, আর একটা আপু ছিল। আর এই যে সবার আগে যেহেতু আমরাই চলে এসেছিলাম, তো আমি একটা কিছু অংশ ভিডিও করছিলাম, আর ভাবি তো রান্না নিয়ে ব্যস্ত। ফাঁকে ফাঁকে আমাদের একটু সময় দিচ্ছিল, গল্প করছিল। আর আমি একটু ফাঁকে একটু জাস্ট ব্লগিংয়ের জন্য ভিডিও করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা কাচ্চারা তো কতক্ষণ এই রুমে কতক্ষণ ও রুমে এভাবেই তারা দুষ্টুমি চালাচ্ছিল। তো এরপরে কিছুক্ষণ পরে ভাবি নাস্তা দিল টেবিলে এবং আমাদের খাবার জন্য চলে আসতে বলল। আর যেহেতু আমি ব্লগিং করি সেটা সবাই জানে, তো ভাবি বললো যে ভাবি আপনি ভিডিও করেন। তো আমি আবার ফাঁকে একটু ভিডিও করেছিলাম আগে, দেন তারপর আমরা খেতে বসেছি। তো এরপরে তার কিছুক্ষণের মধ্যে আবার রাতের খাবার দিয়ে দিয়েছিল, এবং খাবারগুলো প্রত্যেকটা আইটেমই এতটা টেস্টি ছিল যেটা বলার বাহিরে, মানে খুবই মজার। ভাবি এত এত কষ্ট করেছে নিজে, যে অনেক আইটেম করেছে, রোস্ট, পোলাও, টিকিয়া, চিংড়ি দো পেঁয়াজা, তারপরে গরু মাংস, আর রুই মাছ, অনেক আইটেমই তারা করেছে ভাবি। এবং সব রান্নাগুলো ভাবি নিজের হাতে করেছে। আর ভাবির রান্না অনেক মজা, যেটা আসলে আপনাদেরকে বলে আপাতত বুঝাতে পারবো না, কারণ আমি যেহেতু খেয়েছি তাই আমি বলতেছি। এটা আসলে খুবই মজা ছিল। আর ভাবি কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের ভাবি ছিল কিন্তু চিটাগংয়ের, আর চিটাগংয়ের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো ভাবি তারপরও আমাকে বলতেছিল যে ভাবি আপনার মতো না। তো আমি আসলে কি বলবো, আমার কাছে আমার রান্না তেমন ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় অন্যের রান্না আমার কাছে বেশি মজা লাগে। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার রাত তখন বেজে গিয়েছিল 11:30। তো আমার ছেলেকে আর খাওয়াতে পারিনি। তো ভাবি অবশেষে আয়নের জন্য একটা বাটিতে পুরো খাবার দিয়ে দিয়েছিল। আমি তো নিতেই চাচ্ছিলাম না, জোর করে দিয়ে দিয়েছিল, এবং আয়নকে পরবর্তীতে বাসায় এসে খাওয়ানো হয়েছিল। তো এই যে যেহেতু খাওয়া টাওয়ার কিছুক্ষণের পরেই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি, যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক। তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই যারা পেজটি আমার এখনো ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে দিয়েছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ের হাতে যে ব্যাগটি, ওটার মধ্যেই হচ্ছে আয়নের খাবার দিয়ে দিয়েছিল ভাবি। তো এই হচ্ছে আমাদের আজকে দাওয়াতের পর্ব ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।